চাষি ভাই আজকে একটি ভিন্ন প্রকারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই ভিডিওটা হচ্ছে যে আমি রসুন চাষ করেছিলাম, সেই রসুন চাষে আমি কতটা লস খেলাম এবং কি ভুলের কারণে এই লসটা হলো, ভবিষ্যতে যাতে আপনারা এই রকম ভুল না করেন সেই বিষয়ে জানানোর জন্য আজকের এই ভিডিওতে আমি এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথম এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। মূল বিষয়টা হচ্ছে যে আমি যে 10 কাঠা রসুন চাষ করেছিলাম সেই 10 কাঠা রসুন চাষে প্রায় 20,000 টাকা মতো লস খেয়েছি। লসটার পরিমাণটা এত পরিমাণ হলো কেন, লস কী কারণে হয়েছে, কি সমস্যা ছিল আমার পরিচর্যায়, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তো সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে এবারে আমি যে রসুনটা বিছনটা নিয়েছিলাম সেটা ছিল গঙ্গাজলি। এই গঙ্গাজলির বিছন কি হয়, অগ্রিম যদি আমরা জমিতে রোপণ করতে পারি তাহলে আগাম মার্কেটটা ধরতে পারি। সেই সময় অনেক দাম থাকে, সেই আশা করে বীজটা কিনেছিলাম আমি। সেই বীজটা কিনেছিলাম 44,000 টাকা কুইন্টাল। সেক্ষেত্রে আমার হচ্ছে এই 10 কাঠা জমির জন্যে বীজের পরিমাণ লেগেছিল প্রায় 16,000 টাকা মতো। এই 16,000 টাকার বীজ আমি জমিতে রোপণ করেছিলাম প্রথমে। এই প্রথম ভুল হচ্ছে যে আমি এত টাকা ইনভেস্ট করে যে রিস্কটা নিয়েছিলাম সেই রিস্কটা নেওয়াটা আমার ক্ষেত্রে এবারে ঠিক হয়নি, যেহেতু আমি ছোট চাষি, প্রথম রসুন চাষ করছি। সেই জন্য এটা হচ্ছে যে আমরা জমি যেটা নির্ণয় করেছিলাম সেই জমিটায় আমি সঠিকভাবে নির্ণয় করতে পারিনি। কেননা এই জমিটায় কি হয়, সব সময়ের জন্য আগাছায় পরিপূর্ণ থাকে। তো আগাছা যদি সব সময়ের জন্য পরিপূর্ণ থাকে, রসুন চাষের ক্ষেত্রে কি হয়, সবচেয়ে সমস্যা হচ্ছে যে আগাছা যখন আমরা নিড়ানি দিয়ে পরিষ্কার করি সেই সময় দেখা যায় যে রসুন গাছগুলো সব দুর্বল হয়ে যায়, গাছগুলো ভেঙে যায়, যার ফলে ফাটা রসুনের পরিণত হয়। তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কখনোই আগাছাযুক্ত জমি নির্ণয় করবেন না, বিশেষ করে রসুন চাষের ক্ষেত্রে। অন্যান্য চাষের ক্ষেত্রেও ঠিক এইরকম, কিন্তু সেক্ষেত্রে আপনি নিড়ানি দিয়ে পরিযোগের কারণে আমি যখন জমিটার অগ্রিম রসুন ওঠানোর জন্য জমিতে আমি রসুন লাগাবো বলে সিদ্ধান্ত নিলাম। সেই সময় হচ্ছে একটা বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টির ফলে কি হলো, জমিতে আমরা ওই গঙ্গাজলের রসুনটা রোপণ করতে পারলাম না, যার ফলে কিছুটা নামলা হয়ে গেল। নামলা হয়ে যাওয়ার ফলে কি হলো, সব রসুনই একসঙ্গে উঠতে লাগলো, মার্কেটে যে দাম অনেকটাই কমে গেল। সেক্ষেত্রে আমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হলাম। এর পরবর্তী হচ্ছে যে ফলনে মার খেয়েছি আমি। ফলনে মার কেমন খেয়েছি, আমার 10 কাঠা রসুন চাষে মোটামুটি 9 কুইন্টাল মতন রসুন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কতটা রসুন হয়েছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মাত্র 4.5 কুইন্টাল রসুন হয়েছে। এটা কেন হলো, এটা হওয়ার পেছনেও আমার অনেক গাফিলতি ছিল। মাঝের দিকে যখন আমি রসুন গাছগুলোকে ভালোভাবে বাহাল করলাম, বাহাল করার পরে কি করেছিলাম দেখুন, বইটাকে টেনে দিয়ে অনেক দিন ধরে ফেলে রেখেছিলাম। এখানে আমি অনেক ভুল করেছি। এই সময় যদি অনেক দিন ধরে না ফেলে রাখতাম তাহলে কি হতো, এই রসুনটা অনেকটা পরিমাণটা বাড়তো। তো এখানে অনেক দিন ধরে ফেলে রাখার পরে যখন জল দিলাম, জল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে গাছটায় আর সঠিকভাবে গ্রোথ ধরে রাখতে পারলো না, সারটা সম্পূর্ণ অপচয় হয়ে গেল, যার কারণে আমি এখানে অনেকটা বড় ভুল করে ফেললাম। এই ভুলটা যদি আপনারা করেন যে কোনো ফসলের ক্ষেত্রে আপনাদেরও এই সমস্যাটা আসবে। আমি অনেকটা সময় বের করতে পারিনি, যার জন্য আমার এই সমস্যাটা হয়েছে। আপনারা অবশ্যই চাষ করতে গেলে এই সমস্ত ভুলগুলা করবেন না, এবং এক্ষেত্রে কি করবেন, সব সময়ের জন্য চাষের সঠিক সময়টা নির্ণয় করে সঠিক কাজটা করে দেবেন। এই ভুলের কারণে কতটা লস হতে পারে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে জানালাম। এরকম ভুল কখনোই করবেন না, শুধু রসুন চাষ বলে নয়, সমস্ত চাষের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। তৃতীয় নাম্বার কারণটা হচ্ছে যে আমার যখন রসুন পরিপূর্ণ অবস্থায় আসি, কন্ডিশন খুব খারাপ ছিল, যার ফলে রসুনের পাতাগুলো পুড়ে যাচ্ছিল। সেই সময় আমি একবার ছত্রাকনাশক প্রয়োগ করলাম। ছত্রাকনাশক প্রয়োগ করার পরে কী হলো, গাছটা সম্পূর্ণরূপে সুরক্ষিত অবস্থায় ফিরে আসলো ঠিকই। দ্বিতীয়বার আমাকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হতো, কিন্তু সেটা না করে আমি কি করেছি, একেবারেই ছেড়ে দিয়েছে, যার জন্য আমাকে এই রকম ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কেননা হচ্ছে গাছগুলি চুইয়ে গেছিলো, তার জন্য ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। সেই সময় যদি আমি একটা ছত্রাকনাশক প্রয়োগ করতাম, করে গাছগুলোকে চুয়ানোর অবস্থা থেকে, নষ্ট অবস্থার হাত থেকে রক্ষা করতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তার পরবর্তীতে কী হলো, যখন হচ্ছে লাস্টের দিকে, অর্থাৎ রসুন তোলার 15 দিন আগে আমাদেরকে পিজিআর প্রয়োগ করতে হয় যদি আমি রসুনটা বাইরে বিক্রি করতে চাই। সেক্ষেত্রে কিন্তু আমি কোনো পিজিআর প্রয়োগ করিনি। পিজিআর না প্রয়োগ করার ফলে রসুনের সাইজটা সঠিক এলো না এবং ফলনে অনেকটা মার খেলাম। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। যদি আপনারা রসুনটা দীর্ঘদিন ধরে না রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা পিজিআর প্রয়োগ করে রসুনের সাইজটা বাড়িয়ে নেবেন, মোটা করে সাইজটা
বাড়িয়ে নিয়ে দিয়ে যদি আপনারা মার্কেটে বিক্রি করেন তো খুব ভালো হবে। আর যদি রসুনটা দীর্ঘদিনের জন্য রাখতে চান কিংবা দীর্ঘদিনের জন্য কাউকে দিতে চান, তাহলে তাকে বলে দেবেন যে এই রসুনে পিজিআর প্রয়োগ করেছি, এতে দীর্ঘদিন ধরে থাকবে না। সেই জন্যে কিন্তু আপনাদেরকে পিজিআর প্রয়োগ করতে হবে না। সেক্ষেত্রে আপনারা 0050 তারপরে পাওয়া যায় দেখবেন মার্কেটে যে লেজেন্ড এফএমসি কোম্পানির যে পটাশ, এসব করলে কী হয়, দীর্ঘদিন ধরে রসুন ধরে রাখা যায় না। এরকম ভুলগুলো করার জন্য আমার রসুনের ফলনটা মার খেলো। মার খাওয়ার ফলে আমি কি হলাম, লসের সম্মুখীন হলাম, প্রায় 20,000 টাকা লস করে ফেললাম। তো আপনারা এরকম ভুলগুলো কখনোই করবেন না। এরকম ভুলগুলো করলে আপনারাও লসের সম্মুখীন হবেন। আমি অনেক দিন পর আমি এই সিদ্ধান্তটা নিলাম যে আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরি, কেননা আমি তো লস খেয়েছি, পরবর্তীতে যাতে আপনারা লস না খান, আমার মতো ভুল যাতে না করেন, সেই জন্যে যেহেতু ভিডিও বানিয়ে দিই, সেক্ষেত্রে আমি অনেকগুলো ভিডিওতে বলি যে এত টাকা লাভ হবে, এত টাকা এই হবে, এগুলো সম্পূর্ণ আইডিয়ার উপরে বলতে হয় আমাদেরকে। তারপরে মার্কেটের অবস্থা যদি সঠিক থাকে তবে না ভরা যায়। তো চাষি ভাই, আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইলাম যে আমি কতটা লস করলাম। যে চাষ মানেই হচ্ছে লাভ লসের খেলা। আপনারা কখনো লাভ করবেন, কখনো লস করবেন, তাই বলে চাষ ছেড়ে দিয়ে চলে যাবেন না। আমি যেমন হচ্ছে লস খেয়েছি পরপর 2-3টে ফসলে, তারপরেও কিন্তু আমি চাষে ধরে রেখেছি, কেননা আশা যে সামনে হয়তো আবার আরেকটা আসবে। তো প্ল্যান মাফিক যদি আমরা চাষ করি তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া যায়, ভালো পয়সা পাওয়া যায়। কিন্তু আমরা প্ল্যান মাফিক চাষ করি না, যে পুরানো পদ্ধতি আছে পুরানো পদ্ধতিতেই চাষ করে থাকি, যার জন্য এই সমস্যাটা আমাদের হয়ে থাকে। তো সেটাকে পরিবর্তন করে আমাদেরকে সময়টাকে নির্ণয় করে প্ল্যান মাফিক চাষ করতে হবে। আমার ক্ষেত্রে বলি, আমি কিন্তু সময় পাচ্ছি না, আপনাদেরকে ভিডিও দিতেও পারছি না, আবার দেখা যাচ্ছে যে প্ল্যান মাফিক চাষও করতে পারছি না। হয়তো আমাকে চাষবাস ছেড়ে দিতেই হবে, কারণ আমি এখন একটা ছোট্ট দোকানের ব্যবসা শুরু করেছি, সেখানে আমি বেশি ব্যস্ত থাকছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই ভিডিওর মাধ্যমে এটুকুই আমি জানালাম। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।